আজকে বেশ অনেকদিন পর আমি যাচ্ছি আমার কিছু প্রিয় মানুষদের সাথে মিট করতে, যাদের সাথে আগে আমি একই অফিসে কাজ করতাম। আর এভাবেই আমরা কলিগ থেকে হয়ে গেছি ভালো বন্ধু। তো আজকে আমাদের একসাথে বাইরে লাঞ্চ করার কথা, কিন্তু আমি বের হতে অনেক লেট করে ফেলেছি। আর ভেনুও কিন্তু বেশ দূরে, সেই মগবাজার মোড়ের একটা টেবিলের রেস্টুরেন্ট। Oh my god. আর বাইরে এত বেশি রোদ ধুলাবালি, তাতে করে ছাতা, স্কার্ফ, মাস্ক, সানগ্লাস এগুলো তো ম্যান্ডেটরি। তো বাসা থেকে বের হয়ে আমি প্রথমে উঠে গেলাম লেগুনায়, আর লেগুনায় আমি ছিলাম প্রথম যাত্রী। তো লেগুনায় উঠে তো আমি হয়ে গেলাম নস্টালজিক, কারণ আমার অফিস যাওয়া আসার দিনগুলোর কথা খুব মনে পড়ছিল। তো লেগুনায় করে ফার্মগেট নেমে দেন বাসে করে আমি চলে আসলাম মগবাজারের অ্যাট দ্য টেবিলে। এসে দেখি ওরা খাবার অর্ডার করে দিয়েছে, আর খাবার চলেও এসেছে, যেহেতু আমার আসতে দেরি হচ্ছিল। তো আর দেরি না করে আমরা খাওয়া শুরু করে দিলাম, সাথে আমাদের এতদিন জমে থাকা না বলা কথাগুলো শেয়ার করছিলাম। লাঞ্চের পর ডেজার্টে খেলাম চকোলেট কেক আর চিজ কেক। দুটো কেকের টেস্টই ভালো ছিল। আর এই আইসক্রিমটা অ্যাকচুয়ালি নিয়েছে আরেকজন, আমি একটু টেস্ট করেছি, সাথে ভিডিও। বাট যত কিছুই খাই না কেন, লাঞ্চের পর দুধ চা খেতে না পারলে আমার ঘুম চলে আসে। আর তাই আমি বের হয়ে চলে আসলাম রাস্তার ধারে টঙের দোকানে চা খেতে। আর বাইরে এসে দেখি পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। অথচ আমি দুপুরে যখন বের হচ্ছিলাম তখন বৃষ্টির কোনো নাম নিশানা তো দূরের কথা, প্রচণ্ড রোদ ছিল। তো এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে টঙে চা খেতে কিন্তু বেশ লাগছিল। তো এরপর আমরা অ্যাট দ্য টেবিলের ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর তুললাম অনেকগুলো সুন্দর সুন্দর ছবি। এগুলোই তো আসলে মেমোরি হয়ে থাকবে। এরপর আরেকজন অর্ডার দিল কফির, তো ওর কাছ থেকে কয়েক সিপ কফি খেয়ে আমরা আস্তে আস্তে বের হলাম, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। আর বাইরে বের হয়ে দেখি তখনও হচ্ছে বৃষ্টি। Oh my god. অ্যাট দ্য টেবিলের বাইরের স্পেসটাও কিন্তু অনেক সুন্দর করেছে, স্পেশালি ছবি তোলার জন্য। এখানে আছে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল, বসার জন্য হোয়াইট কালারের বেঞ্চ, চেয়ার, টেবিল। তো আমরাও এখানে তুলে ফেললাম ছবি। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে এবং খুব তাড়াতাড়ি আবারও মিট করার প্রমিস করে আমরা রওনা দিলাম যে যার বাসার পথে। আর বৃষ্টিতে রাস্তাঘাটের কি বাজে অবস্থা আপনারাই দেখেন। Oh my god. তো এই বৈরী আবহাওয়ার মধ্যে ঢাকা শহরের স্পেশাল বাস লেগুনায় করে দুর্গম পথ পাড়ি দিয়ে সহি সালামতে এসে পৌঁছালাম বাসায়। তো আজকের মতো এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ব্লগে।